এই ভিডিওতে আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে জানবো এবং এটি কেন দরকার তা একটু বোঝার চেষ্টা করব। ধরো রহিম মিয়া বাজারে গেছে কিছু সবজি কেনার জন্য। তো তিনি সবজিগুলোকে কিনে এক এক করে তার ব্যাগের মধ্যে রাখতেছে। তাহলে এই যে সবজিগুলা, এগুলাকে বলা যায় ডেটা এবং এই ব্যাগটাকে বলা যায় ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার টাইপের বা একটা থলে টাইপের, যেটা কোনো কিছু রাখে বা ডেটা রাখে। ওকে, এখন আমাদের ডেটা বিভিন্ন ধরনের হইতে পারে। কিরকম? আহ, যেমন রহিম মিয়া এখন বাজারে গিয়ে আহ, সে কি করছে, সয়াবিন বা অলিভ অয়েল কিনছে। ঠিক আছে, সয়াবিন বা অলিভ অয়েল কিনছে। কেনার পরে সে যদি তার এই তেলগুলাকে যদি এই ব্যাগের মধ্যেই রাখে, তাহলে সম্ভাবনা আছে তেলগুলা পড়ে যাবার। তার মানে এই তেলের জন্য ব্যাগটা উপযোগী না। তাকে তেলের জন্য কি নিতে হবে? একটা বোতল নিতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের ডেটা বিভিন্ন ধরনের হইতে পারে এবং বিভিন্ন ধরনের ডেটার জন্য ভিন্ন ভিন্ন ডেটা টাইপ প্রয়োজন। এই জন্য চলে আসে আমাদের ডেটা টাইপ গুলো। ওকে, এখন আমরা দেখব যে why we need data type। তো ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, সেটা আহ, তোমার নেগেটিভ সংখ্যাও হইতে পারে, এরপরে পজিটিভও হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে, সে গোড়া গোড়া কোনো নাম্বার থাকবে। যেমন আমি যদি বলি যে আমাকে 2 কেজি চাউল দেন, ঠিক আছে, বা 1 কেজি আলু দেন। ঠিক আছে, এই যে গোড়া গোড়া বলতেছি, বা একটা চিপস দেন, এগুলো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। যেটা আরো সিম্পলি যদি বলি, যেটাতে কোনো দশমিক বা ভগ্নাংশের কিছু থাকে না, ওগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। ওকে, এরপরে আছে যে ফ্লোট। ফ্লোট এটা হচ্ছে দশমিক, দশমিক ডেটা। যেমন তুমি যদি ভগ্নাংশ রিলেটেড কোনো কিছু রাখতে চাও, ওইগুলা তুমি ফ্লোট এই ডেটা টাইপের মাধ্যমে তুমি রাখতে পারবা। যেমন আমি যদি বলি যে আমাকে 2 কেজি 200 গ্রাম দেন, বা আমাকে 2.5 কেজি দেন, মানে ভাঙা যায় বা দশমিক বল, এই ধরনের ডেটাগুলোকে আমরা ফ্লোটের মধ্যে, ফ্লোট ডেটা টাইপের মধ্যে রাখি। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে ক্যারেক্টার। কার, সংক্ষেপে একে কার বলা হয়। ক্যারেক্টার কি? কিবোর্ডের প্রতিটি কি হচ্ছে এক একটা ক্যারেক্টার। একবারে তুমি এ বি সি ডি যাই বলো না কেন, একেবারে হ্যাশ, ইচ এন্ড এভরি কি এক একটা ক্যারেক্টার। তুমি যদি বলো যে অ্যাট দ্য রেট, এটাও একটা ক্যারেক্টার। ঠিক আছে, এবং ক্যারেক্টারকে প্রকাশ করা হয় সিঙ্গেল কোটেশনের মাধ্যমে। ওকে, ক্যারেক্টারকে সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রকাশ করা হয়। এরপরে আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা টাইপ, বা সংক্ষেপে একে বুল বলা হয়। এ কি করে? এ ট্রু অর ফলস রাখে, সত্য বা মিথ্যা, এই জিনিসটা সে কি করে এই ডেটা টাইপের মধ্যে রাখে। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু ডেটা টাইপ, যে এগুলা আমাদের জানতে হবে যেন ডেটা টাইপের মতো করে আমরা ভেরিয়েবল নিতে পারি। ওকে, যেন ওই যে আমাদের যে তেল ছিল, তেলের মতো যেন পড়ে না যায়। আশা করি যে ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল বিষয়টা বুঝতে পারছো এবং এটি কেন দরকার সেই জিনিসটাও বুঝতে পারছো।